মাঝের পাড়া থেকে হালদার পাড়া দফায় দফায় যখন উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালীর একাধিক জায়গা, সেই পরিস্থিতিতেই আজ সকালে সন্দেশখালী পৌঁছন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিওয়াইএফআই এর প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় তাদের, পুলিশি বাধার মুখে পড়তে হয় তাদের। পুলিশের তরফ থেকে বলা হয় 144 ধারা জারি থাকায় তাদেরকে এই গ্রামের রাস্তায় ঘুরতে দেওয়া যাবে না। আর তারপরে তুমুল তর্কাতর্কি। আপনি কিন্তু বেআইনি কাজ করছেন। বুঝবে আপনাদের তো সুজিত ঘোষ ঘুরছে কি করে, পাতমি ঘুরছে কি করে? মুখ লুকাচ্ছেন তো আপনি। আসুন গ্রামে ঢোকেন, গ্রামে কেন? আরে কেন শেখাচ্ছেন? আপনি বলুন না। বলুন না কি আছে? উনি বলছে কি চাইছেন? ওনাকে আপনি বলছেন না। উনি রিসেন্ট করেছে, উনি বলবেন। আপনি বেআইনি কাজ করছেন। ম্যাডাম আপনি ঘাট পেরিয়ে আপনি খালি পারবেন। 144 আছে, 144 এ তিনজন বসতে পারে, আমরা তিনজন বসে আছি। উনি আমাকে অ্যারেস্ট বা ডিটেইন করতে পারেন না। বেআইনি কাজ করছে, ওই বেআইনি কাজের জন্য ওনার বিরুদ্ধেই কমপ্লেন করব। এখানে কমপ্লেন করব, গিয়ে নিয়ে ওনার সাথে মহিলা কমিশনে ওনার বিরুদ্ধে আমি কমপ্লেন করব, তারপরে ওনার বিরুদ্ধে মামলা ঠুকব। এই একটা পুলিশ এরাই রাতের অন্ধকারে যারা কমপ্লেন করছে তাদের বাড়ি ঘর ধরে এরা ভাঙছে গিয়ে, যারাই কমপ্লেন করছে তাদেরকে ফোন করে হুমকি দিচ্ছে, যারাই সাহস করে তৃণমূলের বিরুদ্ধে এই পুলিশের বিরুদ্ধে কথা বলছে তাদেরকেই এরা ভয় দেখাচ্ছে। তাই তাদের সাথে যারা কথা বলতে আসছে, তাদেরকে যারা সাহায্য করতে দিতে চাইছে, এরা তাদেরকে আটকে দিচ্ছে। এরা বলেছে 144, আমরা তিনজন আছি, আমরা রাস্তা আটকাইনি। পুলিশ বেআইনি ভাবে আমাদেরকে ডিটেইন বা অ্যারেস্ট করতে পারে না। আমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান, তারপর আমাদেরকে এখান থেকে তুলে দিন। যেখান থেকে যা করার আইনি ভাবে আমাদেরকে করতে হবে, আর এখানে নইলে আমাকে থানা যেতে দিতে হবে, ওনার বিরুদ্ধে কমপ্লেন আমাকে করতে দিতে হবে। চলুন দেখি রাস্তা, আমি একা যাচ্ছি। ম্যাডাম দাঁড়ান, আমাকে কথা বলতে দিন। আমি কার সাথে আপনি কথা বলুন। আমি তো শেষ পর্যন্ত দাবি ছিল তিনি পুলিশের কাছে যেতে চান, থানায় যেতে চান, যে আধিকারিক তাকে আটকেছে তার বিরুদ্ধে নালিশ জানাতে চান, কিন্তু শেষ পর্যন্ত তাকে থানায় যেতে দেওয়া হলো না। ফলে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি ঠিক করেছেন এসপির কাছে যাবেন এবং সেখানে নালিশ জানাবেন। এসপিকে এই আধিকারিক সম্পর্কে এবং গ্রামীণ মানুষ অফিস থেকে ফোন ধরছেন না, তাহলে সন্দেশখালীতে কারা সুরক্ষিত? এখানে বলছে 144, আর ওটা কি? তাহলে ওটা কি? ক্যামেরাটা ঘোরান ওদিকে, ঘোরান ওটা ওইদিকে। এটা কি? তাহলে এটা কি? তাহলে পুলিশ তো ইচ্ছাকৃত ভাবে সন্দেশখালীতে গভর্নমেন্ট স্পন্সর টেররকে এখানে বজায় রাখতে চাইছে। এই গোটা পুলিশকে এর জবাব দিতে হবে, আর সন্দেশখালী মানুষের নিরাপত্তার জন্য তাদেরকে কাজ করতেই হবে। আপনারা মানুষের সঙ্গে কথা বলেছেন, বেশ কয়েকজনের সঙ্গে, তাদের থেকে মূল কি অভিযোগ? প্রচুর অভিযোগ আছে। এরা জমি কেড়েছে, এরা গায়ে হাত দিয়েছে, এরা বাড়ি ঘর ভেঙেছে, এরা 100 দিনের কাজের টাকা লুট করেছে, সব করেছে। এরা কি করেনি? এই আইজি রহমানকে এর উত্তর দিতে হবে। এই মুহূর্তে বসিরহাটে এসপি অফিসের দিকে রওনা দিচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ডিওয়াইএফআই এর নেতৃত্ব। তারা সরাসরি এসপির কাছে যাবেন, নালিশ জানানোর চেষ্টা করবেন, এবং সব মিলে এই মুহূর্তে সন্দেশখালী কিন্তু রীতিমতো উত্তপ্ত। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সন্দেশখালী।